আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু মন থেকে সবাই দুরূদ পড়ি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত আলোচনায় আমরা কথা বলেছিলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা যান, তাই না? এট দ্য এজ অফ 6 and then at the age of 8 কে মারা যান? দাদা আব্দুল মুত্তালিব মারা যান। তারপর কে দায়িত্ব নেন? আবু তালিব, চাচা আবু তালিব দায়িত্ব নেন। সেই দায়িত্ব তিনি কতদিন পালন করেন? 38 বছর তিনি এই দায়িত্ব পালন করেন। 50 বছর বয়স যখন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি মারা যান। আচ্ছা, এটা গেল। এবং ওখান থেকে আমরা যেটা লেসন নিয়েছিলাম সেটা হচ্ছে আসলে সবাই মারা যাবে, আমিও মারা যাব। তো আমাদের জন্য যেটা লেসন ছিল সেটা হচ্ছে দুনিয়ার যা কিছু আছে, যেহেতু ওইটা আমাকে ছেড়ে যাবে বা আমি ওইটাকে ছেড়ে চলে যাব, তাহলে আল্লাহর সাথেই যেন সম্পর্কটা সবসময় বেশি প্রায়োরিটি পায়, কারণ আল্লাহর সাথে সম্পর্কটা টিকে থাকবে, এটা কখনো নষ্ট হবে না। আল্লাহ নিজেও রয়ে যাবেন এবং আল্লাহর সাথে সম্পর্কটাও রয়ে যাবে। এবং ফ্রম দ্য মোমেন্ট অফ ডেথ টিল জান্নাহ যে সম্পর্কটা আমাদেরকে প্রোটেকশন দিবে, আগলায় রাখবে, সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। তো ওই জার্নিটাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত জার্নিটা আসলে এত লম্বা যে ওই এত লম্বা জার্নির সামনে আমাদের দুনিয়ার লাইফটা নট ইভেন লাইক এ সেকেন্ড। এবং আমরা রেজারেকশনের পর অন দ্য ডে অফ জাজমেন্ট যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে বা আমরা যখন মানে পারসিভ করার ট্রাই করবো যে দুনিয়াতে কতদিন ছিলাম, আমাদের উত্তর কেমন হবে? কেউ বলবে একদিন, কেউ বলবে আধা দিন, এই টাইপের উত্তর হবে। তো দুনিয়ার লাইফটা এত ছোট। শুধু ডে অফ জাজমেন্টের হিসাবে যদি করি, সেটা ডে অফ জাজমেন্টের লেন্থই হচ্ছে 50,000 বছরের সমান। তো আমাদের এই লাইফের সাথে ওটা কম্পেয়ার করেন, 1000 গুণ বড় ওই একটা দিন। ওই একটা দিন হচ্ছে আমাদের পুরো লাইফের চাইতে 1000 গুণ বড়। তো তাইলে এখানে রিলেশনশিপগুলা বা এখানে যে অ্যাটাচমেন্টগুলো, এটা হোক বাড়ি গাড়ি, এটা হোক মানুষজন, এটা তো আসলে প্রায়োরিটি পাওয়ার বিষয় না। এটা পুরোটা হচ্ছে টেস্ট। প্রত্যেকটা রিলেশনশিপ, প্রত্যেকটা বস্তু এবং প্রত্যেকটা মানুষ এখানে হচ্ছে কোয়েশ্চেন পেপারের এক একটা কোয়েশ্চেন, এক একটা সিচুয়েশন হচ্ছে এক একটা কোয়েশ্চেন। এবং আপনার জন্য আপনার কোয়েশ্চেনটা কাস্টমাইজ করা আপনার এবিলিটি অনুযায়ী, আপনার পটেনশিয়াল অনুযায়ী। সেটার সাথে তানভীর স্যারেরটা মিলবে না, বা তানভীর স্যারেরটার সাথে মহসিন বিল্লাহ স্যারেরটা মিলবে না, মহসিন বিল্লাহ স্যারের সাথে আবার জাকারিয়া স্যারেরটা মিলবে না। তো আপনার যে আমাদের দুনিয়াবি যে পরীক্ষাগুলো, ওই পরীক্ষাগুলোকে একই কোয়েশ্চেন পেপার দিয়ে আমরা সবার পরীক্ষা নিয়ে ফেলি, অথচ সবার পটেনশিয়াল কি সেম না। তো আমরা আসলে জাস্টিস করতে পারিনি, এটা আমাদের মানবীয় সীমাবদ্ধতা বলতে পারি, দুর্বলতা বলতে পারি। কিন্তু আল্লাহ তো এরকম না। আল্লাহ কি করেন? আল্লাহ হচ্ছে প্রত্যেকটা মানুষের যে ব্যাকগ্রাউন্ড, যে এবিলিটি, যে পটেনশিয়াল, ওইটার উপর বেস করে তাকে এক একটা সিচুয়েশনে, এক একটা পরীক্ষায়, এক একটা রিলেশনশিপে, এক একটা অ্যাটাচমেন্টে ফেলে সে ওই টেস্টটা নিতে পারবে, নিয়ে পাশ করে সে আল্লাহর যোগ্য বান্দা হইতে পারবে। ওইরকম পরীক্ষায় আল্লাহ দেন। ফেল করবেন এরকম পরীক্ষা আল্লাহ আপনাকে দিচ্ছেন না, দিবেন না। এটা আমরা কোথা থেকে জানি? সূরা বাকারার লাস্ট আয়াত থেকে জানি। সূরা বাকারার লাস্ট আয়াতটা কিন্তু খুব স্পেশাল একটা আয়াত। শেষের দিকের আয়াতগুলোর কথা একদম লাস্ট যে আয়াতটা, ওটা খুব স্পেশাল। কেন? এই আয়াতটা দুনিয়াতে নাজিল হয় নাই। এই আয়াতটা দেওয়ার জন্য আল্লাহ তার রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মিরাজে নিয়ে গেছেন, নিয়ে নিজের কাছে নিয়ে 2টা আয়াত শেয়ার করছেন, তাই না? সূরা বাকারার শেষ 2 আয়াত শেয়ার করছেন, তার মধ্যে লাস্ট আয়াতটাই ছিল। কি বলছেন আল্লাহ ওখানে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। লা ইউকাল্লিফু, আমরা তাকলিফ কথাটা তো বুঝি। হ্যাঁ, লা ইউকাল্লিফু মানে আল্লাহ তাকলিফ দেন না, আল্লাহ কাউকে কষ্ট দেন না। হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু, আল্লাহ কাউকে কষ্ট দেন না, নাফসান কাউকে, ইল্লা এক্সেপ্ট ফর উসআহা, ওইটুকু দেন, শুধুমাত্র ওইটুকু ব্যতীত, যতটুকু সে ক্যারি করতে পারবে, যতটুকু সে নিতে পারবে। আমি বুঝতে পারছি এটা কত বড় একটা ঘোষণা। তার মানে আমার লাইফে যেটাই আসছে, আমার আসলে এটা নিতে পারবো আমি। আমার রব জানেন, আমি জানি না, আমার রব জানেন। সো আমার রব আমার জন্য ওইটুকুই চুজ করছেন। সো আমরা যেন ওটা নেভিগেট করতে যেন শিখি, সবর যেন থাকে, আল্লাহর উপর আস্থা যেন থাকে। এটা ছিল গত আলোচনার সামারি। আজকের আলোচনাটা হচ্ছে আবু তালিবের আন্ডারে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বিজনেস শিখেন। হ্যাঁ, বিজনেস ট্রিপে যান। ইন্টারন্যাশনাল বিজনেস ট্রিপে যাওয়ার সুযোগ হয়েছিল ওনার at the age of 12। কেমন? সো আমি ওটা ডিটেলে যাচ্ছি না। সো এটা একটু আমরা মাথায় রাখি যে দেখেন, at the age of 12 যদি একটা মানুষ যদি বিজনেস ট্রিপে যায়, তার মানে 12 মানে হচ্ছে তাকে ধরা হচ্ছে যে সে বালেগ হয়ে গেছে।
সে এখন ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেওয়ার মতো তার যোগ্যতা হয়ে গেছে, তার ফিনান্সিয়াল যে এডুকেশন সেটা তার শিখা দরকার। এট দ্য এজ অফ 12 আমরা কি করতাম? ডাঙ্গুলি খেলতাম। আচ্ছা, নাইস। তারপর ব্যাট নিয়ে বল নিয়ে মারামারি করতাম, স্ট্যাম্প নিয়ে মারামারি করতাম, এগুলোই তো ভাই, এটা তো রিয়েলিটি তো, ঠিক না? রেসলিং বলে, সুবহানাল্লাহ, ঠিক আছে। এটা সত্যি কথা, এটা আসলেই সত্যি কথা। তো আমরা পুরুষরা যারা আছি, এটা এখানে আমাদের জন্য একটা অনেক বড় শিক্ষা আছে, এবং ডেফিনেটলি মায়েরা যারা আছেন আপনাদের জন্য একটা বড় শিক্ষা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে 12 বছর বয়স থেকে প্লিজ আপনার বাচ্চাকে কি বানায় রাখবেন না। সে খেলবে, আমি খেলতে মানা করতেছি না, কিন্তু তাকে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি দেওয়া শুরু করতে হবে, তাকে ট্রেন আপ করতে হবে। এবং দেখবেন, সরি, টাকা পয়সা নিয়ে খেলেন, টাকা পয়সা সত্যি তার ঈদের যে সালামি, সেই সালামিটা তাকে ইনভেস্ট করতে শিখান। আপনার ছেলেটা নইলে কি হবে না, সে তো দায়িত্ব নিতে শিখবে না। 30 বছর বয়সেও সে বাবু থেকে যাবে। আমাদের স্কুলে কলিগ আছে এরকম, যে মানে 30+ হয়ে গেছে, 35 অ্যারাউন্ড হয়ে গেছে বয়স, বিয়ে করতে বলছি, বিয়ে করতেছে না, যে পারবো না, এই দায়িত্ব নিব, অনেক দায়িত্ব, অনেক ভেজাল ও নিয়ে। এটা ওনার দোষ না ভাই, এটা ওনার দোষ না। কেন ওনার দোষ না বলতেছি? ওনার দোষও আবার ওনার দোষও না পারটা বলি নাটা হচ্ছে ভাই, আমি কিন্তু আপনাকে কাউকে মিন করি না, আমি আমার ওখানে কলিগ সার্কেলে, আপনারা হাসতেছেন কেন আমি জানি না, ঠিক আছে, আমি আমার ওখানে চারতলার কথা বলতেছি। দেখেন ওই ভদ্রলোক, আমি যে স্যারদের কথা বলতেছি, ওই স্যার উনি উনার এই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছে। উনি তো ওনার লাইফে টাফ টাইম একলা পার করে ফেলছে। 12 বছর বয়স থেকে আমাদের একটা সঙ্গীর জন্য আমাদের মনের মধ্যে একটা ন্যাচারাল আল্লাহ দিয়ে দিচ্ছেন, তো সেটা তো ফিল আপ হয় না। তো ফিল আপ হয় না, কি করছেন আপনি কান্নাকাটি করছেন হয়তো, বা একলা পার করে ফেলছেন। তো ডিফিকাল্টি গুলো যেখানে একটা সঙ্গী সহ পার করার কথা, সেটা আপনি একলা পার করে ফেলছেন। তো একলা কত বছর পার করছেন? 20 বছর পার করছেন, তার তো কাউকে লাগবে না। এখন আপনার একলা থাকতেই ভালো লাগে, কারণ আপনি একলাই ট্যাকেল দিতে পারেন। আরেকজন হলে এটা মুসিবত মনে হচ্ছে, একটা ভেজাল মনে হচ্ছে একটা। তো এটা তো ঠিক না, এটা তো আসলে ভেজাল না বা মুসিবত না। কিন্তু দেখেন এই ওয়ারিংটা তো ভালো না। তো এই ভদ্রলোক, আমি যে আমার যে ভাইদের কথা বলছিলাম তার জন্য সহজ করুন, উনি ভাই, আমি কিন্তু আপনাকে মিন করিনি ভাই, এক একজন দেখি সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আসলে কাউকে নাম স্পেশালি আমি সত্যি মিন করে বলতেছি না, এটা আমি ক্ল্যারিফাই করছি, আমি আসলে খেয়াল করি না, আমি কাউকে মিন করে বলতেছি না, এটা বারবার ক্ল্যারিফাই করতেছি, পরে জ্বালায়েন না একজন আরেকজনকে, ঠিক আছে? আমি জি পাবেন ইনশাআল্লাহ, হ্যাঁ উনি তো বসেই থাকে, বলেন ওখান দাওয়াত পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই জায়গাটা তো আসলে ঠিক করা দরকার। কেন দেখেন, এই ছেলেটাকে বা এই আমার যে ভাইটার কথা, যে ভাইগুলোর কথা বলতেছি, ওনারা যত লেটে বিয়ে করবেন, ওনাদের বেবি যত লেটে হবে, তাকে বিল্ড করার জন্য তার এনার্জি তত কম থাকবে, টাইম তত কম থাকবে। তো সে তো আসলে বাচ্চাটাকে মানুষ করতে পারবে না। একটা দায়িত্ব না, এই দায়িত্বটা তো আসলে আপনাকে টাইম দিয়ে, এফোর্ট দিয়ে আপনাকে পালন করতে হবে। তো টাইম এফোর্ট থাকবে না তো আপনার দ্য এজ অফ 35, 33, 35 যাওয়ার পর আপনার টেস্টোস্টেরন লেভেল ড্রপ করে, আপনার ইমিউনিটি লেভেল ড্রপ করে। তো ওই ড্রপড সিচুয়েশন নিয়ে আপনি কি দায়িত্ব পালন করতে পারবেন না, আসলে পারবেন না। তো তার মানে আবার পারবেন না বলে তো আরো মনে ভয় লাগাই দিচ্ছি, ঠিক আছে? লাগাচ্ছি ভয়, আসলে লাগাচ্ছি। সো যারা ইয়াং আছেন তারা প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল আগান। আর মাদেরকে বলবো প্লিজ, মানে বাচ্চাদেরকে ওভাবে টেক কেয়ার করেন। একটা পয়েন্ট বলে শেষ করবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখি যে উনি 15 বছর বয়স থেকে উনি রাখালের দায়িত্ব পালন করতেন। তো রাখালটা হচ্ছে ওই সময়ের জব। এখন যেরকম আপনার টিউশনি বা আপনার ফ্রিল্যান্সিং অনেক রকম জব অপরচুনিটি আছে, তখন তাদের জব অপরচুনিটি ছিল বিজনেস, তারপর হচ্ছে ফার্মিং, রাখাল চড়ানো, শিপ চড়ানো, বা এটা কি বলে, ভেড়া চড়ানো, ছাগল চড়ানো, এই জিনিসটা আসলে ফার্মিং এরই একটা পার্ট, তাই না? ওই সময়ের ফার্মিং আর কি। তো দেখেন উনি ফার্মিং রিলেটেড একটা দায়িত্ব উনি পালন করতেছিলেন, এবং এখানে অনেকগুলো লেসন আছে। আমি শুধু একটা লেসন বলবো, সেটা হচ্ছে কন্ট্রিবিউটিং টু দ্য ফ্যামিলি। উনি আবু তালিবের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেন, অ্যাক্টিভলি টাকা পয়সা কন্ট্রিবিউট করতেন। তাইলে আমাদের ছেলে মেয়েরা, আমরা যদি তাদেরকে, আমি আবারও বলছি, স্পেশালি আমি ছেলেদের কথা বলতেছি, সেটা কি, সেটা হচ্ছে তারা যদি 12 থেকে এই ট্রেনিংটা না পায়, 15 থেকে যদি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা শুরু না করে, আমি আমার আব্বার কাছে খুব কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ ভাই? উনি আমাকে যেটা করছেন, আমাকে 15 থেকে আসলে হতে বের করে দিয়েছে উনি, মানে থাকতে পারবো, কিন্তু আমার পড়ালেখার খরচ আমাকেই ম্যানেজ করতে হবে। তো আমার তখন একটু ডিফিকাল্ট লাগছিল, প্রথম 2 মাস 3 মাস 6 মাস ডিফিকাল্ট লাগছিল, পরের দিকে টাকা পয়সা ভালো লাগে, ঠিক আছে? টাকা আসতেছে, আমি নিজের টাকা দিয়ে বই কিনতেছি, নিজের টাকা দিয়ে নিজের টিউশনির খরচ, মানে কি বল, কোচিং এর খরচ দিচ্ছি,
এটা 6 মাস পরে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। তো এখন পর্যন্ত আমি আমার আব্বার কাছে খুব কৃতজ্ঞ। আমাদের ফ্যামিলিতে আমরা যে 3 ভাই, 3 ভাই এসএসসির পর থেকে নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়েছে। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ডেফিনেটলি ভালো হয়েছে, আসলে ভালো হয়েছে। তো এই জিনিসটা এখন টিউশনিতে আটকে না থাকা, আরো এখন তো জব অপরচুনিটি আরো বাড়ছে, বিভিন্ন স্কিলগুলো যাতে বাচ্চারা গ্যাদার করে। তো আমরা দেখি যে আমাদের ছেলে মেয়েরা মাশাআল্লাহ ভার্সিটি পাস করা পর্যন্ত বাবার ঘরে বসে থাকে। এটা যেন না হয়, এটা যেন না হয়। 15 থেকে তাকে ফ্যামিলির একটা পোর্শন দিয়ে দেন যে বাজারের দায়িত্ব তোমার, বাজারের খরচও তুমি, তোমার বাজার করবাও তুমি। তারপরে সে আস্তে আস্তে কি শিখবে যে না, এটার জন্য তো তাহলে আমাকে ইনকাম করতে হবে, সেভিংস করতে হবে, ইনভেস্ট করতে হবে। আমরা গালিব ভাইয়ের যে হালাকাগুলো থেকে কি আর্নিং রিলেটেড যে এগুলো তো আসলে শেখানোর বয়স হচ্ছে 12, 13, 14। আমরা শিখতেছি এখন, কি মুসিবত না এটা? তো এই জিনিসগুলো যেন আমরা শিখি, আমরা যেন নার্চার করি, বিল্ড করি। ছেলে এখানে স্যাররা যারা আছেন, আমাদের স্টুডেন্ট যারা আছে, আপনি তো পড়াচ্ছেন, হয় ক্লাস 6-এ পড়াচ্ছেন বা ক্লাস 8-এ পড়াচ্ছেন বা ক্লাস 10-এ পড়াচ্ছেন, এক একজন একটা ক্লাসে পড়াচ্ছেন। ছেলে বাচ্চাদেরকে এই জায়গাগুলোতে কি করবেন? নাসিহা দিবেন, বিল করবো। তুমি যে দায়িত্ব নাও, তুমি কিসের ছেলে হইছো? বিইং এ ম্যান ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং ফ্রম বিইং এ মেল। জন্ম থেকে একটা ছেলে মেল, হ্যাঁ, জেন্ডার ওয়াইজ সে জন্ম থেকে, কিন্তু ম্যান হওয়াটা তো আসলে দায়িত্ব নেওয়ার উপর, দায়িত্ব পালন করতে পারার উপর। তো সেটা তো আসলে বিল্ড না, তাকে ফিল্ডে না দিলে তো সে কখনো গ্রো করবে না। আমি কি বুঝতে পারছি ভাই? এই জায়গাটা অ্যাক্টিভলি দেখা, এবং আমি বলবো নিজেকে ফিনান্সিয়ালি গ্রো করা এবং ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা রিলেটেড পড়াশোনা যা আছে, ভাইদেরকে স্পেসিফিক্যালি বলবো, এবং বোনরা যারা আছেন যাদের জন্য অ্যাপ্লিকেবল তাদেরকেও বলবো এই জায়গায় নলেজটা গ্যাদার করেন, যেন আপনার যা টাকা আছে, এটা হোক 10 টাকা, এটা হোক 10,000 টাকা, সেটার জন্য আপনি গ্রো করাইতে পারেন, এটার জন্য মানুষের কল্যাণে যেন কাজে আসে। দেখেন, আমাদের মুসলিমদের হাতে খুব বেশি টাকা পয়সা থাকা দরকার। আমি আবার বলতেছি, আমাদের মুসলিমদের হাতে টাকা পয়সা খুব বেশি থাকা দরকার। কেন? কারণ আপনি সাদাকা করেন, আপনি যদি মুসলিম হন, আখিরাতে যদি ইমান থাকে, তাহলে আপনি চাইবেন আপনার আখিরাত বিল করতে। বিল কিভাবে করবেন? সাদাকার মাধ্যমে করবেন। তবে ফ্যামিলিতে যেটা কন্ট্রিবিউট করবেন সেটা তো সাদাকা, এটাকে বলছে সবচেয়ে উত্তম সাদাকা। ফ্যামিলিতে স্পেন্ড করার পর, মানে আপনার অধীনস্থ যারা যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, তাদের উপর তার কেউ খরচ করবে না, আপনিই খরচ করবেন। এই কারণে বলা হয়েছে যে তাদের উপর খরচ করাটা হচ্ছে সবচেয়ে উত্তম সাদাকা। তাহলে এই উত্তম সাদাকাটা আপনার করার দায়িত্ব নেওয়া উচিত, অ্যাজ মাচ এস পসিবল, যত বেশি মানুষই নিতে পারেন তত উত্তম। 1, 2, ওই সাদাকা করার পর, ওই টেক কেয়ার করার পর যে টাকাটা আপনার বেঁচে যাবে, যেটা উদ্ধৃত, যেটা এক্সট্রা বলা হয়, আপনার দায়িত্ব পালন শেষ, এরপর 10 টাকা রয়ে গেছে পকেটে, ওই 10 টাকা থেকে যদি আপনি 1 টাকাও অন্য কাউকে দেন, একটা গরিব ভাই আছে, তার লোন বা হোয়াট এভার, 1 টাকা হোক আর 10 টাকা হোক, আপনি যেটা দিচ্ছেন ওইটাকেও বলছে উত্তম সাদাকা। তাহলে ফ্যামিলিতে স্পেন্ড করার পর এক্সট্রা টাকা থেকে যে স্পেন্ডিংটা আপনি আবার করেন আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সেটা আবার কি? সেটা উত্তম সাদাকা। তো এটা না থাকলে আপনি করবেন কোথেকে? সাদাকা বা স্পেন্ডিং এর মধ্যে সবচাইতে অ্যামেজিং একটা সাদাকা হচ্ছে, দেখেন, ফ্যামিলির উপর স্পেন্ড করাটা ফরজ ছেলেদের উপর, তাই না? তাহলে এটা একটা ফরজ ইবাদত, কত বড় ইবাদত! এটার ইকুয়াল রিওয়ার্ড কিন্তু আর নাই। সাইদ ভাইয়ের হালাকা থেকে মনে আছে কিনা কারো, যে ফরজ ইবাদত হচ্ছে সেই ইবাদত যেটা আপনাকে এত আল্লাহর ক্লোজ করে, ওইভাবে আর কোনো ইবাদত আপনাকে আল্লাহর ক্লোজ করে না। তাহলে আপনি এই ইবাদতের মাধ্যমে যেভাবে আল্লাহর ক্লোজ হচ্ছেন, আর কোনোভাবে আল্লাহর ক্লোজ হইতে পারবেন না। 1, 2, জাকাত হচ্ছে একটা ফরজ ইবাদত, তাই না? একইভাবে জাকাতের মাধ্যমে যেভাবে আপনি আল্লাহর ক্লোজ হইতে পারবেন, অন্য কোনোভাবে পারবেন না। নফল দিয়ে অত ক্লোজ হইতে পারবেন না যেভাবে ফরজ দিয়ে পারবেন। তাহলে জাকাতের অ্যামাউন্ট বাড়ানো দরকার না আপনার? আপনি দোয়া করেন যাতে আপনি প্রতি বছর 10 লাখ টাকা জাকাত দিতে পারেন। আল্লাহর কাছে চান না? 10 লাখ টাকা জাকাত আপনি দিতে পারবেন না যদি 10,000 টাকা দিয়ে শুরু না হয়। আমি কি বুঝতে পারছি? এটা তো শুরু আছে তো একটা। তো এই শুরুটা যেন হয় ভাই। একটা হচ্ছে সেভিংস, আর হচ্ছে ইনভেস্ট করে ওটাকে গ্রো করানো, যাতে আপনি আরো বেশি দিতে পারেন। আরো আজকে যদি একটা ভাইকে আপনি তার ইনকাম নাই বা তার লোন লাগতেছে, হেল্প, কার্জে হাসানা হোক বা একেবারে গিফট দিয়ে হোক, আপনি যদি হেল্প করতে পারেন, থাকলে আনা দিবেন, আপনি না থাকলে কোথেকে দিবেন? থাকলে আনা দিবেন, আপনার নাই, আপনি দিবেন কেমনে? তো এই হেল্পগুলো কারা করবে? আমরা করবো না ভাই? তো আমরা কোথেকে করবো যদি আমাদের পকেট খালি থাকে? আমি কি বুঝতে পারছি? তো যাকে আল্লাহ যতটুকু অপরচুনিটি দিছে, সেটার কমপ্লিট ইউটিলাইজেশন যেন আমরা করি, আমরা যেন গ্রো করি ওটাকে, এবং সেটা কি করি, অ্যাজ মাচ এস পসিবল যাতে মানুষের কল্যাণে কাজে লাগাই। শেষ একটা হাদিস মনে করাই দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে সে হচ্ছে সবচাইতে উত্তম যার কারণে মানুষের বেশি কল্যাণ হয়, উপকার হয়। তো ওইটা, ওই কল্যাণ উপকার করার জন্য তো আপনার এই নলেজটা দরকার। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার জন্য সহজ করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।